নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে একটা ইজি টু রেডি ইউনিক মাংসের রেসিপি শেয়ার করব। এইটা আপনারা বাড়িতে খুব ইজিলি বানাতে পারবেন। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে কিন্তু জানাবেন যে কেমন লাগলো। কালার দেখেই বুঝতে পারছেন যে এই রেসিপিটা কত সুস্বাদু হতে চলেছে। আর ফিউচারে এরকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন। চলুন এইবারে দেরি না করে রেসিপিটাকে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে 500 মতন শুয়োরের মাংস রয়েছে। আপনি চাইলে শুধু মাংস নিতে পারেন। আমি এখানে বাদি আর মাংস দুটোই নিয়েছি। তো এইগুলোকে আমরা জল দিয়ে ভালো করে পরিষ্কার মতন ধুয়ে নেব। তারপর এক এক করে এতে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব হাফ চামচের মতন হলুদ বা হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ বা নুন। এটা আপনাদের স্বাদ অনুযায়ী এটাতে অ্যাড করবেন। আমি এখানে 1 চামচের মতন লবণ বা নুন ব্যবহার করেছি। এরপর অ্যাড করব 1 চামচের মতন আদা আর রসুন বাটা। আচ্ছা, এটা মনে রাখবেন, এইখানে আমি 50% রসুন আর 50% আদা ইউজ করেছি। এরপর আমি ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা মনে রাখবেন, আপনারা যেমন ঝাল খান সেই হিসাবে এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। এখানে কোনো রকম ভাবে কাঁচা লঙ্কা অ্যাড করা যাবে না এই রেসিপিতে। এরপর অ্যাড করব হাফ চামচের মতন জিরের গুঁড়ো। তারপর আমরা অ্যাড করব 1 টেবিল স্পুন সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল। এবার আমি 500 গ্রাম মাংসের জন্য 250 মতন পেঁয়াজ কুচিয়ে নিয়ে নেব। পেঁয়াজ আমি এখানে 3টে ব্যবহার করছি, 3টেতেই আমার হয়ে গেছে। এখানে পেঁয়াজগুলোকে কুচিয়ে একদম রেডি করে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিতে হবে, যাতে মাখানোর সময় সুবিধা হয়। এবার আমরা ভালো করে মাংসটাকে মশলার সাথে মাখিয়ে নেব, যাতে প্রতিটা মশলা ভালো মতন মিশে যায় আর মাংসের ফ্লেভার ভালো মতন ঢুকে যায়। মাখানোর সময় একবার দেখে নেবেন নুন ঝালটা ঠিকঠাক আপনার মনের মতন হয়েছে কিনা, কারণ তারপর 10 মিনিটের মতন আপনার এটাকে রেস্ট দিতে হবে একবার মাখানো হয়ে গেলে, যাতে ফ্লেভারটা ভালো মতন ঢুকতে পারে বা অ্যাবজর্ব করতে পারে, যাতে টেস্টটা আরো বেশি আপনি পারফেক্টলি পাবেন। আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট রইল, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন, যাতে নতুন রেসিপির ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি 3টে মিডিয়াম সাইজ টমেটো কুচি অ্যাড করছি আর এগুলোকে ভালো করে মাংসের সাথে মশলার সাথে মাখিয়ে নেব, যাতে ফ্লেভারটা এটার মধ্যে ভালো মতন অ্যাবজর্ব করে নেয়। এরপর এগুলো মাখা হয়ে গেলে এগুলোকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেবো। এদের রেস্ট দেবো যাতে মশলাগুলো ভালো মতন অ্যাবজর্ব হয়ে যায়। তারপর নেক্সট প্রসেসে চলে যাব। প্রথমে গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকারটাকে গরম করে নিয়ে তারপর তেল ঢালতে হবে। আমি এখানে মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল ইউজ করছি। এটা গরম হয়ে গেলে 2-3টে তেজপাতা দিয়ে দেবো। তারপর আমি অল্প পরিমাণে এখানে গোটা জিরে দিয়ে দিলাম। তারপর এটা কিছুক্ষণ গরম করতে হবে। তারপর গরম হয়ে গেলে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এবার প্রেসার কুকারের মধ্যে মাংসটা পুরোটা ঢেলে দিতে হবে। প্রেসার কুকারে মাংস ঢালার সময়
আঁচটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন, যাতে মাংস ঢালার সময় পুড়ে না যায়। এবার ফ্লেমটাকে হাই করে একটু মাংসটাকে নাড়িয়ে নেব। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে দিতে হবে, কিন্তু এখন কোনো রকম ভাবে জল দেওয়া যাবে না। এবার ওয়েট করতে হবে আমাদের প্রেসার কুকারের 4টে সিটি পড়ার জন্য। 4টে সিটি পড়ে গেলে তারপর আমরা ঢাকনা খুলে দেব। এবার আমাদের একবার ঢাকনা খুলে দেখে নিতে হবে যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আর কষা হয়েছে কিনা। সেই হিসাবে আমাদের জল দিতে হবে, বা আপনারা যদি যেমন পরিমাণে ঝোল রাখতে চান সেই হিসাবে জল দেবেন। তারপর ঢাকনা আবার বন্ধ করে দিয়ে আপনি 1 থেকে 2 সিটি অবধি ওয়েট করুন। তারপর আপনি চাইলে ভাতের সাথে পরিবেশন করতে পারেন বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্টে জানান যে কেমন লাগলো। আর এইরকম কিছু ইউনিক রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে দিন। ধন্যবাদ।